হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করে নিচ্ছি। আগামীকাল রয়েছে বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এসেছি বালশিতে, আমার আদি শ্বশুর বাড়িতে। এখানে বুদ্ধ পূর্ণিমার পুজোটা 4-5 দিন ধরে বেশ অনেক বড় করে হয়। তো এখন আমি ঠাকুর ঘরে বসে আছি। এখন আমাদের যে মা চণ্ডী রয়েছে সেই মাকে সুন্দর করে সাজানো হচ্ছে। সব জেঠুরা রয়েছে, তারাই সব সাজিয়ে দিচ্ছেন আর কি। শাড়ি পরানো হলো, মুকুট পরানো হলো, মায়ের চুল পরানো হলো, একে একে গয়না পরানো হলো। এবার দেখো তো মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে রয়েছে মা চণ্ডীর প্রতিমা এটা, আর তার পাশেই রয়েছে মা কালীর মূর্তি, আর এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তিনজন ঠাকুরকেই সাজানো হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর বুদ্ধ পূর্ণিমার আগের দিন হবিষ্যি খাওয়া হয়, মানে সমস্ত কিছু সেদ্ধ সেদ্ধ খাওয়া হয়। তো সেই জন্যই এখানে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ এই সমস্ত কিছু মা আর এক জেঠিমা মিলে আর কি তৈরি করে নিচ্ছেন। তো আমি তো এগুলো আগে কোনোদিনও দেখিনি, এইবারই দেখছি প্রথমবার। তো ঘুরে ঘুরে এই সমস্ত কিছুই দেখছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে বুদ্ধ পূর্ণিমার দিন। এই দিন অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, গ্রামের সব লোকজন আর কি খাবে দুপুরবেলাতে। তো তার জন্য সকালবেলা থেকেই উঠে সবজি কাটাকাটি সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। আজকে রান্না হবে খিচুড়ি আর একটা পাঁচমিশালির তরকারি। আর এটা আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম বাইরের গেটটা। এখান দিয়ে ঢুকে এই জায়গাগুলো আর কি সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। তো কেমন লাগছে সেটাই আর কি তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা প্যান্ডেলটা করা রয়েছে, এইখানে সব লোকজন আর কি দুপুরবেলা এসে বসে খাওয়া দাওয়া করবে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে মহাপ্রভুর থান। এখানে আজকে নয়, কালকে থেকে কীর্তন শুরু হবে, হরিনাম হবে আর কি। 4 দিন ধরে হরিনাম হয়, নাম চলে। এগুলো সবই আমি আগে শুনেছি, কিন্তু নিজের চোখে দেখিনি, এইবারই প্রথমবার দেখব। আর একদম সকাল সকাল মায়ের পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই এসে গেছেন পুজো করতে। একদম দুর্গা পুজোয় সকালবেলাতে যেরকম হয়, ঢাক বাজে, মায়ের পুজো হয়, ঠিক সেই রকমই লাগছে। আমি ঠাকুর ঘরে বসে বসে তাই পুজো দেখছি। नारायणी नमस्तुते गृहीतोग्रमहाचक्रे दंष्टोद्धितो वसुन्धरे वराहोरूपिणी धीरे नारायणी नमस्तुते। আমার স্নান করা হয়ে গেছে, আমার রায় দুজনেরই হয়ে গেছে স্নান করে। আমরা নতুন জামা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমাদের দুজনের ওপর দায়িত্ব পড়েছে, মায়ের পুজোতে পদ্মফুল লাগবে। 108টা পদ্মফুলের একটা মালা তৈরি করা হয়, সেটা মায়ের গলাতে পরানো হয়। তো সেই মালার জন্য আর কি যে ফুলগুলো লাগবে, তো সেই পদ্ম ফুলগুলো ফোটানোর দায়িত্বই পড়েছে আমার আর রায়ের ওপর। আমরা দুজন মিলে বসে বসে সেটাই করছি। প্রতি বছর এই পদ্ম ফুল ফোটানোর দায়িত্ব থাকে ওর ওপর। এই বছর ও নেই, তাই ওর হয়ে আমি বিকল্প আর কি, তো ওর হয়ে আমি এই কাজটা করে দিচ্ছি। তো চলো পদ্ম ফুল ফোটাতে থাকি। অনেক কটা পদ্ম ফুল, অনেক সময় লাগবে। আমার আর রায়ের পদ্মফুল ফোটানো কমপ্লিট। এবার পদ্মফুলেরই একটা মালা গাঁথতে হবে। এত বড় মালা গাঁথা আমার আর রায়ের পক্ষে সম্ভব নয়, তাই সেটা আরেকজন জেঠু মালাটা গেঁথে নিচ্ছেন। কত বড় মালাটা হয়েছে শুধু দেখো, আর কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো এটা মায়ের গলায় পরিয়ে দেওয়া হবে। আর এখন বাইরের দিকে যাই, কি হচ্ছে দেখি। বাইরে এসে দেখছি এখানে এখনও কুটনো কোটায় চলছে। আসলে অনেক মানুষ খাবে তো, অনেকজনের রান্না, তাই অনেকটা সময় ধরেই
হচ্ছে আর কি, আর অনেকজন মিলেই বসেছে কুটনো কুটতে। আর এখানে এখন বড় বড় কড়াইয়ের মধ্যে রান্নাও চেপে গেছে। একদিকে হচ্ছে খিচুড়ি, আর দুদিকেই আর কি খিচুড়িই হচ্ছে, এখনও তরকারিটা বসেনি, দুদিকেই খিচুড়ি হচ্ছে। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ঘট তোলা হচ্ছে। তো চলো এটাই তোমরা দেখতে থাকো। ঢাকিও চলে এসেছে, সুন্দর ঢাক বাজছে, একদম পুজো পুজো একটা ভাব। আবার আমি চলে এলাম রান্নার দিকটাতে। এখানে এসে দেখি খিচুড়ি হয়ে গেছে, আর এই যে খিচুড়িগুলো রাখা রয়েছে রান্নাঘরে, আর এখানে সবজি কাটাও সমস্ত কিছু কমপ্লিট। আর লাস্ট কড়াই খিচুড়ি হচ্ছে, এই কড়াইটা হয়ে গেলেই খিচুড়ি করা একদম কমপ্লিট হয়ে যাবে, আর পাশের কড়াইটাতে বসে যাবে তখন তরকারি। তারপর আমি আবার চলে এলাম ঠাকুর ঘরে, আর দেখো মাকে তখন ওই 108টা পদ্ম ফুল দিয়ে যে মালাটা তৈরি করা হলো সেই মালাটা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আবার হচ্ছে পুজো, তো আমি বসে বসে এখন পুজোই দেখছি। এখানে পুজো দেখতে দেখতে চলো তোমাদের সাথে দুজন মানুষের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, আর এই ছোট্ট পুচকি মেয়েটা হচ্ছে পিসি শাশুড়ির নাতনি।
ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি তরকারি অলমোস্ট হয়েই গেছে, কড়াইয়ে বসিয়ে রান্নাবান্না করে তরকারি করা একদম রেডি। আর এখন হবে একটা নিয়ম, যেটা হচ্ছে মহাপ্রসাদ ছড়ানো হবে। মহাপ্রসাদ হচ্ছে চিঁড়ে, তো সেটাই ছড়ানো হবে। তো সেই নিয়মটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। তার জন্য এখন উঠোনটা খুব ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে, আর এইখানটাতেই মহাপ্রসাদটা ছড়িয়ে দেবে আর সবাই কুড়িয়ে নেবে, তারপর অল্প অল্প করে সবাই খেয়ে নেবে। বাচ্চাদের যাদের আছে আমি বাচ্চা আছে বাচ্চার মায়েরা শুদ্ধ নিয়ে নিল, যাদের হয়ে গেছে তারা সরে যাও, যাদের হয়ে গেছে তারা উঠে যাও। যাদের হয়ে গেছে তারা চলো, মহাপ্রসাদ ছড়ানো হয়ে গেছে, এখন আবার চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন হচ্ছে মায়ের আরতি। আর এখন আমার ঠাকুমা শাশুড়ি উনি যোগীর বসন ধারণ করেছেন, আর ঠাকুমা শাশুড়িকে এবার সবাই প্রণাম করে যার যা সামর্থ্য মতো সে ততটুকুনি জিনিস দেবে। আর এখন থেকে ঠাকুমা এই 3-4 দিন অবধি খাটে শোবে না, মেঝেতে শোবে, চটি পড়বে না, চুল আঁচড়াবে না, এরকম অনেক কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলোর মধ্যেই থাকবে। ঠাকুমাকে সবাই প্রণাম করছে, তো চলো আমিও গিয়ে প্রণাম করে নিই। আর এই যে এদিকে দেখো একদম খিচুড়ি, একটা 5 মিশালি তরকারি, যেটা বললাম তোমাদেরকে যে হয়েছে আজকে রান্না, সেগুলো সমস্ত কিছু রেডি। আর বাইরে অবশ্য এক ব্যাচ বসেও পড়েছে খেতে, আর ভেতরে ঠাকুর ঘরে তখন হচ্ছিল যজ্ঞ, বাবাই বসেছে যজ্ঞ করতে। চলো তোমাদের এবার খাবারের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে বাইরে সবাই বসে পড়েছে খেতে, এটা হচ্ছে প্রথম ব্যাচ, বাইরের উঠোনটাতেই বসানো হয়েছে, আর ভেতরেও বসবে সবাই, মানে সব জায়গা ভরিয়ে আর কি বসানো হবে, যেখানেই জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই বসিয়ে দেওয়া হচ্ছে। কারণ যেমনটা বললাম অনেক লোকজন, অনেক বেলাও হয়ে যাবে না হলে সব জায়গায় না বসালে, তো সেই মতোই আর কি দুপুরে সবাই খেতে বসে পড়েছে। আমাদেরও খিদে পাচ্ছে, আমরাও এবার বসে পড়বো। বাইরে খাওয়া দাওয়া দেখে আমরাও চলে এলাম ভেতরে। ঠাকুমা আমাদেরকে নিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর ঠাকুমাই পরিবেশন করে দিচ্ছে, ঠাকুমা অবশ্য খাবে না। তো আর আজকে হচ্ছে যে মামার বাড়ি থেকে মামা, মণি, অরিন ওরা 3 জন মিলে এসেছে, ওরা খাওয়া দাওয়া করেই চলে যাবে আবার বিকেলে। আর সাদা রঙের শাড়িতে যাকে দেখতে পাচ্ছিলে সে হলো আমার আর এক পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি। আর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আবার পুজোর জন্য বসে পড়েছে, আর এখন ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে যে 3 ঘন্টা অন্তর অন্তর ঠাকুরকে ভোগ দেওয়া হয়, মানে ধরো সকাল 6টায় দেওয়া হলো, আবার সকাল 9টা, আবার দুপুর 12টা, এইরকম করে করে 3 ঘন্টা পর পর ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো এখন সেটাই হচ্ছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, আর বাইরে তার সাথে সাথে চলছে কীর্তন। আমরাও রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।